শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। মম অ্যান্ড ডটারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকে আমি অনেক সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম, কারণ অন্য সমস্ত দিন অনেক কাজ রয়েছে। আর এখন আমি ঘরটর মুছে সেই ফুলের গাছগুলোকে অনেক দিন হয়ে গেল যত্ন করা হয়নি, তাই আমি একটু যত্ন নিচ্ছিলাম। আর এখানে তরতাজা ফুল পেরে আনলাম, একদম ফ্রেশ ফুল ঠাকুর পুজো দেওয়ার জন্য। জানো, অনেক দিন হয়ে গেল প্রচুর রৌদ্র, এখানে মানে 37 ডিগ্রি রৌদ্রের তাপমাত্রা চলছে, তাই ফুলের অনেক দাম হয়ে গেল। তাই সকালবেলা একটু পার্কে গিয়েছিলাম, আর কয়েকটা পার্ক থেকে আনলাম, আর কয়েকটা আমার গাছের, সব কিছু মিলিয়ে মানে বেশ অনেকটাই ফুল হয়ে গেল। তাই এখন আমি পুজো দিয়ে দিলাম। এখন পুজো দিয়ে আমি একটু রান্না ফান্না করব। আর বললাম না, এখানে প্রচুর গরম পড়েছে, মানে জল খেয়ে খেয়ে মানে মানে জলের তৃষ্ণা শেষ হচ্ছে না। তাই কি করলাম, এখানে একটু দইয়ের কি বলে এটাকে, ইয়ে বাটার, দই একটু চিনিগুলো নুন দিয়ে গুলিয়ে নিলাম। আর এখানে সবজিগুলো রেডি করে রাখলাম, কারণ অন্য দিকে অনেক জায়গায় জায়গা রয়েছে, আজকে যাওয়ার জায়গা রয়েছে, আজকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তারপরে একটা ছোট্টখাটের আমার মেয়ের ডান্স স্কুলের পুজো রয়েছে, পুজো আর প্রোগ্রাম মানে যাই হোক না কেন একটা কিছু ছোটোখাটের রয়েছে, তাহলে সেটাও তোমাদের সঙ্গে চেষ্টা করব করার জন্য। আর এখানে আমি সবজি সব কিছু কেটে ফেটে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি, যে তাড়াহুড়ো করে নেওয়ার জন্য। আর এখানে বললাম না, এত প্রচুর পরিমাণ রৌদ্রের তাপমাত্রা রয়েছে, তাই আমার মেয়েটা এখানে ঘুমিয়ে পড়লো। আর আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি, একটুখানি হাতের সময় বের করলাম। এখন সময়টা গল্প করে তোমাদের সঙ্গে রান্না করতে চলে যাব। তাহলে চলো জুসটা খেয়ে নিয়ে গল্প করি, গল্প করে করে জুসটা খেয়ে নিই। কী আদম ফাদুম কথা বলছি, চলো তাহলে এটা খাওয়া যাক, খেয়ে একটু হলেও ভালো লাগবে, তারপরে আমি রান্না করতে চলে যাব। Any sort of fumigant or anything to preserve it. We sell it, and when you buy from the shop, it still has better shelf life than all the other products which has got a lot of fumigants. So just to get that right, it took us 4 years by experimenting and doing lots of things without using any chemical fumigants and things like that. So we developed that and sort of fine-tune that process. Right? So all this is what we have done. But in the process, we also realized that, this word organic or gentle, natural, etc., is highly abused or not understood well, and so on. So what we've done with this particular product, this is our beginning when we started working with the Agriculture University in Hyderabad to develop this variety of rice. তো দিন বন্ধুরা, আজকে একটা চিন্তার মধ্যে এবং ব্যস্ততার মধ্যেই দিন গিয়েছিল। এখন প্রায় সন্ধ্যা 6টার মতো হয়ে গিয়েছে। আর সমস্ত দিনের যে একটাই মানে চিন্তা ছিল যে পুজোটা কি করে আজকে আমরা সমাপ্তি করব। তো যাই হোক, পুজোর কাছেই আমরা চলে এসেছি। আর বাড়ির থেকে আমরা থালি, ফল, ফুল সব কিছু নিয়ে আসলাম। আর ম্যাডাম বললেন একটা থালার মধ্যে যাতে সব কিছু হয়ে যায় এরকম করে তোমরা রাখো, তাহলে আমার পুজোটা দিতে মানে সুবিধা হবে। এখানে তো আর আজকে একজনের পুজো না, 3 জনের মানে পুজো হবে। তাই আমরা সবাই কি করছি, নিজের নিজের থালাতে থালিতে আমরা মানে সাজিয়ে নিচ্ছি। একবার প্লেট বলছি, একবার থালা বলছি। আর এখানে আমি দিয়ে দিলাম পান সুপারি, মেইন তো হলো পান সুপারি। আর এখানে ম্যাডামও চলে আসলেন, এসে সবার থালির থেকে ফুলের মালাগুলো আলাদা করে নিচ্ছেন, যাতে ঠাকুরকে সহজভাবে উনি সাজিয়ে দিতে পারেন। তাহলে ম্যাডাম এখানে সেপারেট করার পরে তারপরে এখানে পুজো শুরু হবে। তাহলে চলো আমরা এখন একটু পুজো দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো স্টার্ট।
এখানে যে আমরা 3টা থালিকে সাজিয়েছিলাম, এই থালি এখন একটা একটা করে 3টাই ঠাকুরের সামনে আমরা আরতি করে নেব। আর এখানে আজকে মূলত রয়েছে গেজে পুজো। গেজে পুজো বলতে সেটাকেই বোঝায় নাকি যে আমরা ঘুঙ্গুর পরি ডান্সের সময়, সেই ঘুঙ্গুরটাকে কি বলে, ঘুঙ্গুরত্বই বলে। সেই ঘুঙ্গুরের পুজো দিয়ে আজকে ওদের পায়ে বেঁধে দেওয়া হবে। আর আজকের থেকে ওদের জীবনের আরেকটা নতুন পার্ট শুরু হলো। চলো এখন ডান্স দেখবো।